আম্মু যখন বাবার বাসায় আমাদের সবাইকে দাওয়াত করে আর ফিরনি হবে না তা কি হয়? আর এটা ফিরনি নামও বলি আবার পায়েসও বলি। আর আপনারা কে কি নামে এটা জানেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি মিনি ব্লগ। তুমি তো দেখতে পেরেছেন আমার আম্মু বড় একটা পাতিলার মধ্যে ফিরনি রান্না করেছে। তো এখন আমাকে বলছে মা এই ফিরনি গুলো ছোট ছোট বাটির মধ্যে ঢেলে একটু সাজিয়ে রাখো। আমরাই তো খাবে কিন্তু তাও একটু সৌন্দর্য আছে না। তো আমাকে বললাম তুমি চিন্তা করো না, তুমি একটু রেস্ট নাও, তুমি অনেক কাজ করেছো, এখন একটু রেস্ট নাও। আর আমরা তো কিছুই করি না, তো এটা কোনো কাজ হলো? কিছু তো তুমি রেডি করে দিয়েছো, শুধু আমি একটু ডেকোরেশন করবো। পেস্তা বাদাম কাজু বাদাম কেটে দিয়েছি আর কিশমিশ ধুয়ে রেখেছিল আর আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এরপর আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এটা আমি সাজিয়ে একটু ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, কারণ এই ফিরনিগুলো একটু ঠান্ডা করে খেতে ভীষণ মজা লাগে। আর আম্মু ফিরনি রান্না করেছে আর রান্না বাকি আছে। আর আম্মু কিন্তু অনেকগুলো ফিরনি রান্না করেছে, কারণ আমার ভাইয়া আপনাদের ভাইয়া এবং আমার সব বোনের জামাই আমার আম্মুর হাতের ফিরনি অনেক পছন্দ করে। আর আপনাদের ভাইয়া তো আম্মুর হাতের ফিরনি চেটে পুটে খায়। আম্মু যখনই ফিরনি রান্না করে একটু বেশি পরিমাণে রান্না করে। আর এই তো আমার সবগুলো ফিরনি সাজানো হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে সাজিয়ে রাখছি ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, আমার এডিট করতে লেট হয়ে গিয়েছে, এতদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে আমি ভয়েস দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাতের পায়েস কিংবা ফিরনি খেলে মুখে লেগে থাকার মতো। আর এখানে আম্মু ভরপুর দুধ দেয়, লিকুইড দুধও দেয়, আবার সঙ্গে গুঁড়ো দুধ দেয়, আরো বেশি মজা লাগে। আর এই তো আমি এখন ফ্রিজে সবগুলো সাজিয়ে রেখেছি, কিছুক্ষণ পর দেওয়ার পর সবাই এক এক করে ফিরনি নিয়ে খাবে। এই ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।